আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মারা যাওয়ার পরে মানুষকে আমরা যখন জানাজা করি, জানাজার ফজিলত সম্বন্ধে যদি অনেকে জানতো তো সে অনেক কাজ বাদ দিয়েও সে জানাজা অংশগ্রহণ করতো। দেখেন জানাজা করলে কত সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জানাজা করতেন তখনও জানাজার মাঝখানে জানাজা দেওয়ার সময় মানুষের দেনা পাওনা নিয়ে কথা বলতেন যে তার কোনো পাওনা দেওয়া আছে কিনা। যারে দেনা পাওনা ছিল তারা জানাজা করাতেন না যতক্ষণ না সে তার জন্য কে সুপারিশ অথবা তার জিম্মাদারি হতো। অবশ্যই আমরা দেনাপানা থেকে মারা যাব না, কারণ দেনাপানা থেকে মারা গেলে আমাদের ভাগ্যে এমন একটা দুঃখ চলে আসবে যে দুঃখ আমরা থাকবে না কোনো লক্ষ্য। আমরা নেব অবশ্যই ইসলামের পক্ষ। এখানে একটা কথা আছে সূক্ষ্ম, যে আমরা দেনাপানা হকুল এবং হকুল ইবাদ, বান্দার হক এবং আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন চোখের পানি দ্বারা, এবং বান্দার হকটা আল্লাহ কখনো মাফ করে দিবেন না। অবশ্যই আমাদের কি করতে হবে, নিজের দেনাপানা নিজেকে সারে যেতে হবে। আমরা দেনাপানা থেকে মারা যাবো না। আরেকটা জিনিস আছে যে জানাজা করলে 2 কিরাত সওয়াব পাওয়া যায়। একটা হলো জানাজা করার পর, একটা জানাজা করার জন্য 1 কিরাত এবং মাটি দেওয়ার পরে আর 1 কিরাত, 2 কিরাত। 1 কিরাত সমান সমান হলো উহুদ পরিমাণ। উহুদ পরিমাণ কতটুকু? 4 কিলো প্রস্থ, 8 কিলো প্রস্থ, 4 কিলো লম্বা। নিচে কত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। যদি কোন ব্যক্তি কোনো মায়েতকে জানাজা করলো সে 1 রাত পালো, যদি কোন ব্যক্তি মাটি দেওয়া পছন্দ থাকলো অর্থাৎ মাটি দিল সে 1 রাত পালো। তো আমরা মাটি দেওয়ার পর কি বলবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মাটি দেওয়ার পরে কি বলবে? আল্লাহ মাগফিরলাহু আল্লাহ সাবিতহু, হে আল্লাহ তুমি তাকে স্থির রাখো। হে আল্লাহ যখন তাকে প্রশ্ন করা হবে তখন তাকে স্থির রাখো। হে আল্লাহ মাগফিরলাহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ সাবিতহু, হে আল্লাহ যখন তাকে প্রশ্ন করা হবে তখন তাকে স্থির রাখো। অবশ্যই আমাদেরকে আমলটা করতে হবে। এবং জানাজার যে বিষয়টা আছে, জানাজার এটা হক, এটা হল ফরজে কিফায়া। কিন্তু জানাজায় গেলে আমাদের কি সবচেয়ে উপকার হবে? জানাজায় গেলে নিজের মরণের কথা স্মরণ হবে, পরকালের দিকে মানুষের কথা বেশি বেশি স্মরণ হয়ে যাবে। অবশ্যই আমাদের জানাজা যাওয়ার দরকার, কারণ আমরা আল্লাহর দ্বারা ওয়ার্কার। আর আমাদের এখানে একটা জিনিস পরিলক্ষিত আছে যে আমরা মাটি দেওয়ার পরে আমরা কি দোয়া করবো? মাটি দেওয়ার পরে আনবো আল্লাহ মাগফিরলাহু আল্লাহ সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। হে আল্লাহ যখন তাকে প্রশ্ন করতাম তাকে স্থির রাখো। এবং আমরা আরেকটা জিনিস পরিগণিত হলাম যে আমরা অবশ্যই দেনাপানা খেয়ে মারা যাব না, কারণ দেনাপানা খেয়ে গেলে অবশ্যই এখানে অনেক আছে। একটা যখন জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আসার পর বলে যে তার কোন দেনাপানা আছে নাকি? রাসূল সাল্লাম বললেন যে হ্যাঁ দেনাপানা আছে। তখন বলেন আমি তার জানাজা করাবো না। রাসূল সাল্লাম এখন জিম্মাদারি, ইয়া রাসূল আপনি জানাজা পড়ান, আমি তার জিম্মাদারি হলাম, আমি তার টাকা পরিশোধ করে দেবো। তখন রাসূল সাল্লাম জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে সেই লোকটি যে জিম্মাদার ছিল কয়েকদিন তাকে দেখা হলো। রাসূল সালাম দেওয়ার পরে বললেন, ফার্স্ট বলেন যে তুমি তার দেনাকে শোধ করে দিছো? যে দেনা পান শোধ করে দিনি, তবে দিব। আবার দ্বিতীয় দিন সেম কথা বলেন, আবার তৃতীয় দিন। তো লোকটি বলেন কি ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান? আমি তাকে বললাম